আই লাভ ইউ। রিক্সা চালাই বলে মস্করা করেন? সত্যি বলছি, আই লাভ ইউ। এই আপনি আমার অবস্থা জানেন? আমি রিক্সা চালাই, ফুটপাতে থাকি, ঢাকা শহরে ঘুরে বেড়াই, না আছে বাড়ি ঘর, না আছে থাকার জায়গা। আর আপনি থাকেন তো এসি রুমে, বড়লোক বাবার মেয়ে, নিজের ফ্ল্যাটে থাকেন, এসি রুমে ঘুমান, ডাইনিং রুমে বসে খান। আপনার সাথে আমার যায়? শোনেন, এসব প্রেম ভালোবাসা শুধু নাটক সিনেমাতেই মানায়, বাস্তবে না। এসব নাটক সিনেমা মানুষের জীবনেরই অংশ, মানুষের জীবনে ঘটে বলে এসব নাটক সিনেমাই দেখানো হয়। তাই তো দেখো না, গরিব বড় লোকের প্রেম দেখাই। আমিও চাই আমার জীবনে সিনেমার মতো একটা ঘটনা ঘটুক। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আপনার বাবাকে এসব মানবে? না মানলে আমরা দুজন মিলে যুদ্ধ করব, চেষ্টা করব মানানোর। তাও যদি না মানে? তাহলে আমরা দুজন মিলে একটা বাসা নিব, তুমি রিক্সা চালাবে আর আমি জব করব। আর আমি তো বড় হয়ে গেছি না, আমার ভালোবাসার অধিকার আছে। অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায় যাবে, এসব ভালোবাসা টিকবে না, বাস্তব বড় কঠিন। আমার ভালোবাসা পালাবে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, যদি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন তাহলে একটা পরীক্ষা দেন তো। ওই যে দেখেন বড় রাস্তা, ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, গাড়ির সামনে যা দাঁড়ান তো। গাড়ির সামনে গিয়ে দাঁড়ালে আমি তো মারা যাব। এই না বললেন আপনি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত? আচ্ছা ঠিক আছে। আরে এ তো দেখি সত্যি সত্যিই যায়। আরে আপনি তো দেখি সত্যি সত্যি মরতে যাচ্ছেন। ভালোবাসার পরীক্ষা যখন মৃত্যু, তখন আর মৃত্যু ছাড়া কি উপায়? আপনি মরলে আমার কি হবে? আমি যদি আপনাকে প্রতিদিন একটি করে ফুল দেই, নেবেন প্রতিদিন একটি করে ফুল আমার কাছ থেকে? নিশ্চয়ই নিব। বাবা, ওই তো আমার বয়ফ্রেন্ড, আমি ওকেই ভালোবাসি। কি বলছিস তুই? হ্যাঁ, একটা রিক্সাওয়ালা তুই ভালোবাসিস? এত নিচে নামছিস তুই? আরে ও তো একটা বেয়াদব। বাবা, ও তো শিক্ষিত, পড়াশোনা জানে, দেখতে শুনতেও ভালো। আর তাছাড়া সবাই যা চাকরি করে কামায়, ও তার রিক্সা চালিয়েও কামাতে পারে। আর ও সৎ পথে কামায়, এটাই বড় কথা। চুপ থাক। একটা রিক্সাওয়ালার সাথে প্রেম করে আবার বাপের যুক্তি দেখাস? তোর চেয়ে ওই হারামজাদের আমি খুব ভালো করে চিনি। ও একটা শিক্ষিত গাধা। শিক্ষিত গাধা বুঝিস? হ্যাঁ, যে সারা জীবন লেখাপড়া শিখছে, কিন্তু লেখাপড়া শিখে ওই সেই বোঝা বহন করে বেড়াবে আর রিক্সা চালাবে। এর বেশি সে কিছুই করতে পারবে না। আর একটা রিক্সাওয়ালাকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব? কখনো না। এই রিক্সাওয়ালা ছোট লোক, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। বাবা, তুমি যদি ওকে বাসা থেকে বের করে দাও, তাহলে আমিও এই বাসা থেকে বের হয়ে যাব। সামিয়া, তোর বেশি সাহস হয়ে গেছে না? তুই আপ্পার মুখের উপরে এইভাবে কথা বলতেছিস? আর একটা ফকিরের জন্য তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি? একদম মেরে ফেলবো কিন্তু। তুমি বাবার হয়ে কেন কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবার কথা শুনে বিয়ে করে তোমার কি হাল দেখছো না? এখন স্বামী ছাড়াই তোমাকে থাকতে হচ্ছে, তাও তুমি বাবার পক্ষ নিয়ে কথা বলছো। শোন মোমেনা, ওর কোনো দোষ নাই। ওই হারামজাদা রিক্সাওয়ালার মাথাটা খেয়েছে। ওই হারামজাদাকে আমি থানায় দেবো। কি অপরাধে থানায় দিবেন আসবাদ সাহেব? রিক্সা চালাই সেই অপরাধে, নাকি আপনার মেয়েকে ভালোবাসে সেই অপরাধে? দুইটার একটাও কিন্তু অপরাধ না। আমাদের দুইজনের বয়সে 18 বছর পার করছে, আমরা কিন্তু সব বুঝি, দুইজনই সাবালক। আর আপনি আমারে থানায় দিবেন কি? আমি চাইলে আপনাকে আমি থানায় দিতে পারি।